আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। গত ক্লাসে আমি ত্রিকোণমিতির একবারে বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু সূত্রের প্রমাণ দেখিয়েছিলাম। আজ আমি বাকি সূত্রের প্রমাণগুলো তোমাদেরকে দেখাবো। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করবে এবং এই ক্লাস থেকে প্রাপ্ত তথ্যের আলোকে তোমরা খাতায় নোট করে ফেলবে এবং এই নোট তুমি এমন ভাবে সূত্রগুলো খাতায় লিখবে, লিখে তোমাদের যে পড়ার টেবিল আছে সেই টেবিলের নিচে এটাকে রেখে দেবে এবং প্রয়োজনে ওয়ালে সুন্দর করে চার্টটা টাঙায় রাখবে। ত্রিকোণমিতির সূত্র যে যত ভালো জানবে সে তত অঙ্ক সহজে করতে পারবে এবং বুঝতে পারবে। এসো আমরা তাহলে প্রথমে ১ নম্বর সূত্রে চলে যাই। দেখো, এই মনে করি x ও z একটি সূক্ষ্মকোণ, মান আছে থিটা। তাহলে মনে করি আমরা লিখে ফেলি, মনে করি থিটা সমান কোণ x ও z একটি সূক্ষ্মকোণ। তারপর OZ এর উপর যে কোনো একটা বিন্দু P নিই। OZ এর উপর যে কোনো একটি বিন্দু P নিই। তারপর দেখো PM লম্ব OH আঁকি। তাহলে সংজ্ঞা অনুযায়ী এখান থেকে দেখো, গত ক্লাসে আমরা দেখাইছিলাম sin থিটা cos থিটা tan থিটা সবগুলোর মান কি হবে সেটা তোমরা জানো, তবু একটু মনে করার চেষ্টা করো। আমরা এখানে কি পাই দেখো, sin থিটা সমান আমরা পাই, তোমরা জানো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে যেহেতু আমরা এই কোণটাকে থিটা ধরেছি, তাহলে আমার OM হচ্ছে ভূমি, PM হচ্ছে লম্ব আর OP হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আমার কত PM আর অতিভুজ কি OP। তাহলে sin থিটা সমান আমরা পেলাম লম্ব বাই অতিভুজ অর্থাৎ PM বাই OP। আর cos থিটা সমান আমরা কি পাবো দেখো, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ অর্থাৎ OM বাই OP। এখান থেকে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ত্রিভুজ, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে OPM সমকোণী ত্রিভুজ হতে পায় কি পায় দেখো, এই যে লম্ব স্কয়ার অর্থাৎ PM স্কয়ার প্লাস OM স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার। দেখো একবারে পিথাগোরাসের উপপাদ্যটি আমরা প্রয়োগ করলাম এখানে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এখন OP স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করো। এই ভাগ করার সময় খেয়াল রাখবে দুটোরই হরে যা থাকবে সেটি দিয়ে তুমি ভাগ করবে। যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে ভাগ করো, অর্থাৎ OP স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করো। তাহলে কি হয় দেখো, এই PM স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OP স্কয়ার সমান OP স্কয়ার বাই OP স্কয়ার। এখন এটাকে বন্টন করে দাও। কিভাবে বন্টন করবা, এটার নিচে এটা দাও, এটার নিচে এটা দাও। আমরা এইটা এই পাশে একটু লিখি, তাহলে PM স্কয়ার বাই OP স্কয়ার প্লাস OM স্কয়ার বাই OP স্কয়ার সমান 1। এখন এখানে দেখো, এটাকে আমরা লিখতে পারি PM বাই OP তার হোল স্কয়ার প্লাস OM বাই OP তার হোল স্কয়ার, ডান পাশে 1। এখন লক্ষ্য করো, এই যে এখানে দেখো PM বাই OP, এটাকে আমরা কি পাই, এটা মানে হচ্ছে sin। তাহলে এখানে লিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। শিক্ষার্থীরা এই দেখো, এখান থেকে আমরা স্কয়ারের এক প্রথম সূত্রটি পেয়ে গেলাম, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। একটি সূত্র আমরা পেয়ে গেলাম। এই সূত্রটা আমরা এখানে লিখে রাখি। আজকে যে সূত্রগুলো আমরা পাবো এখানে আমরা এক এক করে লিখে ফেলবো। এক নম্বরটা পেলাম এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা কি লিখতে পারি, sec থিটা সমান আমরা কি লিখতে পারি দেখো, sec থিটা সমান আমরা জানি cos এর উল্টা, cos ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে sec থিটা সমান লেখো, এই যে sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমার OP, ভূমি হচ্ছে আমার OM। তাহলে sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। আর tan থিটা সমান কত দেখো, tan থিটা সমান
আমরা জানি লম্ব বাই ভূমি, তা লম্ব আমার কত pm, ভূমি আমার কত om। তাহলে দেখো এখানে আমি বলেছিলাম যে উভয়ের নিচে একই যেটা আসবে, দুটোরই দেখো হরে এক সেম সেম আছে, কি আছে om। তাহলে এখানে om স্কয়ার দ্বারা ভাগ করে একই কথা লিখবো, এই যে OPM সমকোণী ত্রিভুজ হতে পাই। এটা আসলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখছি। তাহলে এখানে আমরা কি দ্বারা ভাগ করব om স্কয়ার। তাহলে এখানে আমি এই pm স্কয়ার বাই om স্কয়ার, এখানে আমি এভাবে লিখে দিলাম om স্কয়ার বাই om স্কয়ার সমান op স্কয়ার বাই om স্কয়ার। তাহলে এখান থেকে কি আসে দেখো pm বাই om, এই যে pm বাই om মানে এটা হয়, এখান থেকে তুমি পাবে tan স্কয়ার থিটা, এখানে সেম সেম কাটা গেল 1, আর এটা দেখো op বাই om, op বাই om মানে sec আর উপরে স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা এটাকে যদি এভাবে লিখি, এই 1 সমান sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এই ট্যানটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। সুতরাং আমরা এখান থেকে পাই এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। দেখো এখান থেকে আরেকটি সূত্র আমরা পেয়ে গেলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এটাকে আমরা 2 নম্বর দিয়ে এখানে লিখে রাখি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো সূত্র পেয়ে গেলাম, একটা পেলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর একটা পেলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। দেখি আরেকটা সূত্র আমরা বের করা যায় কিনা। দেখো এখানে একই রকম যেহেতু থাকছে, এটা আমি আর মুছতেছি না, এইভাবে থাক। তাহলে এখান থেকে সংজ্ঞা অনুযায়ী আমরা আর কি লিখতে পারি, দেখো আমরা cot থিটা সমান কত জানি আর cosec থিটা সমান কত জানি, সেটা আমরা একটু লিখি। cosec থিটা সমান sin এর উল্টা, sin থিটা সমান ছিল আমাদের লম্ব বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমাদের OP, লম্ব আমাদের PM। cot থিটা সমান এই ভূমি আমাদের OM, লম্ব হচ্ছে আমাদের PM। তাহলে আমাদের কি পেলাম cosec থিটা সমান অতিভুজ বাই লম্ব, আর cot থিটা সমান ভূমি বাই লম্ব। এখান থেকে আমরা দেখো এখানে কি আছে PM PM একই রকম আছে, তাহলে PM যেহেতু এখানে স্কয়ার আছে, উভয় পক্ষকে PM স্কয়ার দ্বারা ভাগ করে দাও। তাহলে এটা কি হবে দেখো, এই PM স্কয়ার প্লাস OM স্কয়ার বাই PM স্কয়ার সমান OP স্কয়ার বাই PM তার স্কয়ার। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এটা পাই আমরা PM স্কয়ার বাই PM স্কয়ার প্লাস OM স্কয়ার বাই PM স্কয়ার সমান OP স্কয়ার বাই PM তার স্কয়ার। এখন দেখো এটা এটা কাটা যায়, তাহলে এখান থেকে আমরা কি পাই, এটা সমান 1, আর OM বাই PM, যে OM বাই PM সমান cot, এই cot তারপর স্কয়ার থেকে যাবে cot স্কয়ার থিটা সমান এটা OP বাই PM সমান দেখো cosec, cosec স্কয়ার থিটা। সুতরাং এখান থেকে দেখো এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কেমন আসে দেখো, 1 সমান cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। সুতরাং আমরা লিখতে পারি এই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে দেখো আমরা মোট তিনটি সূত্র পেয়ে গেলাম, সেই তিনটি সূত্র আমরা এক জায়গায় এখন একটু লিখবো। এখান থেকে কি কি সূত্র পাওয়া যায় সেই বিষয়গুলো আমরা এখন ব্যাখ্যা করব। সেটা কি দেখো, লাস্টের অংশটা পেলাম আমরা এই 3 নম্বরটা দেখো, 3 নম্বর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। শিক্ষার্থীরা আজকে দেখো এখান থেকে আমরা স্কয়ারের তিনটি সূত্র পেয়ে গেলাম। এখন এই 1 নম্বর সূত্র থেকে আমরা কি কি পাই সেটা একটু লক্ষ্য করো। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই একটা পেলাম। আরেকটা কি পাই, এই cos স্কয়ার সমান কি লিখতে পারি দেখো, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। সুতরাং দেখো
এই 1 নম্বর থেকে আমরা এই দুটো সূত্র কিন্তু পাই। শিক্ষার্থীরা এই সূত্রগুলো কিন্তু ত্রিকোণমিতির হার্ট। এই অংশটা যদি তোমার বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম ঘাটতি থাকে বুঝায়, তাহলে কিন্তু পরবর্তীতে অঙ্কে তোমাদের সমস্যা দেখা দেবে। অতএব এই সূত্রগুলো তোমরা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করো। এরপরে দেখো 2 নম্বরটা একটু লক্ষ্য করো, যে 2 নম্বরটা এমন ছিল, এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা দেখো এই 2 নম্বর এখানে রোমান 1 এ দিলাম, এই sec স্কয়ার থিটা কি পাই আমি, sec স্কয়ার থিটা সমান পাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আর 2 নম্বরে দেখো এই 1 টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে এই sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান তুমি পাও tan স্কয়ার থিটা। এখান থেকে পক্ষান্তর করে দাও, অতএব tan স্কয়ার থিটা সমান এই sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে 2 নম্বর থেকে আমরা এই দুটি সূত্র আবার কিন্তু পেলাম। একই নিয়মে 3 নম্বরে দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখান থেকে এটা ছিল আমাদের 3, এখান থেকে নাও, তাহলে কি পাও, cosec স্কয়ার থিটা সমান পাবা 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা 1 নম্বর নাম দিলাম রোমান 1। আর 2 নম্বরটা দেখো এই 1 টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। সুতরাং আমরা লিখতে পারি cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আর দুটো পেলাম। আশা করছি শিক্ষার্থীরা এই যে স্কয়ারের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কারণ এই সূত্রগুলো আমাদের খুবই দরকারি জিনিস, এগুলো তোমরা অবশ্যই সুন্দর করে নোট করে ফেলো। এখনই যেহেতু বছরের শুরু, অনেকেই যারা নবম শ্রেণীতে নতুন করে উঠছো, তোমাদের কিন্তু এখনই এই লেখাপড়া করার সময়, এই সময়টা তোমরা কোনো রকম সময় নষ্ট করবে না, তোমরা এখনই সুন্দরভাবে লেখাপড়া শুরু করে দাও। আর একটা বিষয় একটু লক্ষ্য করো, আমি একটু সংক্ষেপে এটা বলে দিই। মনে করো এখানে এই যে ছবিটা আমাদের ছিল, মনে করো x ও z, আর এখানে আমাদের এই ছবি এমন ছিল, এখানে সমকোণ ছিল, এটা ধরো থিটা। এখান থেকে আমরা পেয়েছিলাম এই sin থিটা সমান আমরা কত পেয়েছিলাম, দেখো sin থিটা সমান ছিল আমাদের pm বাই OP, আর cos থিটা সমান আমরা পেয়েছিলাম OM বাই OP। এই দুটো জিনিস ভালো করে লক্ষ্য করে, এটা তো আমরা জানি। এখান থেকে চিত্র অনুসারে আমরা কি লিখতে পারি জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে PM প্লাস OM গ্রেটার দ্যান OP। এবার এখান থেকে তুমি OP দ্বারা ভাগ করে দাও, দেখো কি অবস্থা দাঁড়ায়, এই PM বাই OP প্লাস OM বাই OP গ্রেটার দ্যান 1। তাহলে দেখো এখান থেকে আমি উভয় পক্ষকে OP দ্বারা ভাগ করেছি, তাহলে এখানে কি হয় দেখো PM বাই OP, এটা হচ্ছে sin থিটা আর এটার মান আসে cos থিটা, তাহলে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দ্যান 1। সুতরাং এখান থেকে আমরা কিন্তু আরেকটা তথ্য পেয়ে গেলাম। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য, এটি তোমাদের মনে রাখতে হবে। আর দেখো এবং এই sin থিটা এবং cos থিটার দিকে লক্ষ্য করো তোমরা, সাইনের নিচেও আছে অতিভুজ, cos এর নিচেও আছে অতিভুজ। তা অতিভুজ আছে ত্রিভুজের বৃহত্তম বাহু, অতএব sin এবং cos এর মান সর্বোচ্চ মান হবে কিন্তু +1 এবং সর্বনিম্ন মান হবে -1। এই জিনিসটা তোমাদের খুবই মনে রাখতে হবে। -1 less or equal to sin theta less or equal to 1 এবং -1 less or equal to cos theta less or equal to +1। অর্থাৎ sin এবং cos এর সর্বোচ্চ মান হচ্ছে +1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। এই বিষয়টি খুব আমরা সবসময় মনে রাখবো। শিক্ষার্থীরা, আজকের আমি পরপর তোমাদের ত্রিকোণমিতির বেসিক অর্থাৎ সূত্র নিয়ে দুটি ক্লাস নিলাম। এই ক্লাস দুটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো বলে আমি আশা পোষণ করছি। পরের ক্লাসগুলোতে আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো ধারাবাহিকভাবে করে দেব। শিক্ষার্থীরা, তোমরা সেই ক্লাসগুলো দেখবে বলে আমি আশা পোষণ করে এবং তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।